নমস্কার। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের কলকাতা যে মহানগরী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল একটা নারকীয় এবং হাড় হিম করা একটা ঘটনা ঘটে গেছে সকালবেলা। এই ঘটনাটা আহ, সকালবেলা যে ঘটনাটা কোথায় ঘটেছে সেটা আগে বলি। রিজেন্ট পার্ক আবর্জনার মধ্যে মহিলার কাটা মুন্ডু খুঁজে পাওয়া যায়। ভাবা যায় বন্ধুরা যে একটা পুরো হাড় হিম করা একটা ঘটনা কলকাতার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটতে চলেছে, তাহলে মানে কি পরিস্থিতি হবে, আমাদের সোসাইটি কোন অবনতির দিকে এগিয়ে যাচ্ছে এবং মহিলাদের উপরে অত্যাচার সমস্ত দিক থেকে যেন বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল একটা অভিজাত এরিয়া, যে এরিয়ায় ঘটনাটি ঘটেছে। সেখানে আবর্জনা ফেলে আর কি, মানে যদিও আবর্জনা ফেলার নিয়ম নেই, বিভিন্ন বোর্ড ফোর্ড লাগিয়েছে, তবুও সেখানে সবাই আবর্জনা ফর্জনা ফেলে এবং জায়গাটা ডিসঅলেট এরিয়া। হুম। এবং আহ, ঘটনাটি যেটা ঘটেছে সেটা হচ্ছে কি, মানে যদি ফুল অ্যাড্রেসটা জানা যায়, সেটা হচ্ছে কি ওখানে কিছু দূরে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, বা যাকে বলা হচ্ছে তোমার মানে বিলাসবহুল মানে ফ্ল্যাট যাকে বলা, সেটার নাম কি হচ্ছে আদাশিলা অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টের পাশে এই আবর্জনাটা কিছু দূরে আর কি। এবং সেটা হচ্ছে 120 নম্বর নেতাজি সুভাষ পল্লী রোড। হুম। গ্রাহাম রোড ও পরিচিত, কলকাতা 40, এই জায়গাটা ঘটনাটা ঘটেছে। তো সেই ঘটনাটা কি করে এটা এক্সপোজ হয়েছে, যখন সকালবেলায় এই ময়লা আবর্জনা পৌরসভা থেকে আর কি ময়লা ফেলা যারা আবর্জনা এগুলো পরিষ্কার করতে যায়, তো তারা সকালবেলা গিয়ে দেখি যখন ময়লাগুলো উঠাচ্ছিল, হুম, ডাম্পিং করছিল বা উঠাচ্ছিল আর কি, তখন গিয়ে দেখে একটা মানে কোনো প্লাস্টিকের মধ্যে একটা কাটা মুন্ডু রয়েছে। তো এটা দেখে তারা হতচকিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তারা সেখানকার কাউন্সিলরকে ফোন করে, কাউন্সিলর পুলিশ লোকাল পুলিশ থানায় ফোন করে আর কি। হ্যাঁ, তো পুলিশ সেখানে আসে এবং স্নিপার ডগ নিয়ে আসে। সেই ডগ কি করছিল, এবং শুকতে শুকতে গিয়ে কি করলো, এই যে আদাশিলা অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে কিন্তু সেই কুকুর থেমে যায়। এবং তার কারণটা কি, তো পুলিশ অনুমান করছে যে সেখানে এই স্নিপার ডগটা কেন থেমে যায়, কারণ হচ্ছে কি যে খুনি বা আসামি হয়তো সেখানে গাড়ি রেখে এই ওই তোমার আদাশিলা অ্যাপার্টমেন্টের ওখানে গাড়ি রেখে হয়তো এখানে আবর্জনার মধ্যে দিয়ে তোমার এই কাটা মুন্ডটি ফেলে গেছে, নতুবা ওই অ্যাপয়েন্টমেন্টের কেউ হয়তো দেখা গেলো ওখানে ভাড়া থাকে বা কিছু, এরাই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, তাই জন্য কিন্তু এই কুকুর শুকতে শুকতে কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যায়। যাক, এটা বিচারাধীন বিষয়, কিন্তু বন্ধুরা এটা কিন্তু খুব ভয়াবহ, মানে ভয়াবহ, মানে এর থেকে মানে গা শিরোহিত ঘটনা যেন আর মানে দেখাই যায় না। কলকাতার মতো জায়গায় যদি একটা হাই সিকিউরিটি জোন, সব জায়গায় টিভি ফুটেজ লাগানো আছে, সিসি ক্যামেরা লাগানো রয়েছে, তবুও যদি এই সমস্ত জায়গায় একটা নারকীয় বা একদম হাড় হিম করা ঘটনা ঘটে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তো এটা আহ দেখতে হবে কি বলতো বন্ধুরা, অনেক সময় ক্রাইম ঘটে থাকে কিন্তু সাধারণ মানুষ চুপচাপ থাকে, ও ওটা হচ্ছে আমার কি, এই করতে করতে কিন্তু আজকে সোসাইটিতে যে ক্রিমিনালদের একটা মানে কি হ্যাভেনলি একটা জায়গা হয়ে গেছে, মানে স্বর্গীয় জায়গা হয়ে গেছে। কারণ দেখতে সবার সামনে ক্রাইম হচ্ছে, ও তো কেউ কিছু বলছে না। অথবা দেখেও কিছু বলছে না। আরে বাবা, সবার হাতে এখন মোবাইল থাকে, চুপচাপ একটা মোবাইলে ভিডিও তো তুলে রাখুন, যে ক্রিমিনাল বা এরকম জিনিস দেখে যাচ্ছে বা পরিচিত অজ্ঞাত একটা লোক কি করলো আমার জায়গায় এসে কোনো একটা নোংরা ফেলে দিয়ে যাচ্ছে, তখন একটা সবার মধ্যে তো একটা সন্দেহ জাগা উচিত যে কেন এই নোংরাটা অপরিচিত অজ্ঞাত পরিচয় লোকটা এসে ফেলে যাচ্ছে। কারণ সে তো অন্য জায়গা থেকে যখন এই এত দূরে নোংরা ফেলতে এসছে, তাহলে তার কারণটা কি, এটা সবাইকে জানতে হবে। তখন এবার সবাই আশেপাশে কেউ না কেউ তো দেখেছে যে একটা অপরিচিত গাড়ি এসে থামলো বা নোংরা মতো কিছু একটা ফেলে দিয়ে চলে গেছে সেই নোংরা ফেলার জায়গায়, কিন্তু অথচ সেই লোকটা তাদের জায়গারও নয়। তাহলে এইটা দেখে তাদের মনে তো একটা মানুষের মনে সন্দেহ হওয়া উচিত, এবং সন্দেহ হলে তার অন্তত গাড়ির নাম্বার বা কোনো কিছু সেগুলো তো নোট করে নেওয়া উচিত না। চুপিসারি হোক, যদি তোমরা কেউ ভয় পেয়ে থাকে যে কারোর জীবনে ভয় আছে, সে আমাকে মেরে দিতে পারে, আরে চুপিসারি তোলো না, তুমি অন্তত লোকাল পুলিশ প্রশাসনকে খবর দাও। পুলিশ প্রশাসন একা কোনোদিন এভাবে ক্রাইমটাকে পুরো ডিস্ট্রয় করতে পারবে না। কারণ আমি আগেও বলেছি, এখনো বলে আসছি, সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মাত্র পুলিশ রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল লোক সংখ্যা প্রায় 10 কোটি অ্যাবভ। হুম। তো সেই ক্ষেত্রে 1000-এ কতজন করে পুলিশ পড়ে, এবং প্রত্যেকটা জায়গায় যত সিসি ক্যামেরা থাকুক, এমন এমন জায়গা আছে এখন কত জায়গায় সিসি ক্যামেরা নেই, কিচ্ছু নেই। এই জায়গাটাও সিসি ক্যামেরা ছিল না, প্লাস হচ্ছে সেখানে লাইট লাগালে নাকি লাইট ভেঙে ফেলে। তো কারা ভেঙে ফেলে এগুলো কি মানুষ, সেখানকার মানুষ জানে না? ওই ফ্ল্যাটে আমি ঘুমোচ্ছি, ইয়ে করছি, যা খুশি খুশি হোক দেখা যাক। কিন্তু আজকে দেখা গেলো ওই ফ্ল্যাটে অঘটন ঘটে যাবে, তখনও কিন্তু বন্ধুরা আপনারা ঘুমোতে থাকবেন। যারা এখন বলছেন আপনারা সো কল্ড খুব এডুকেটেড মানুষ, কলকাতা যারা থাকে তারা একে অপরকে চেনে না।
হ্যাঁ, এই জন্যই তো দুর্ঘটনা ঘটছে এবং সমস্ত কিছু যা কিছু ঘটনা সব কলকাতায় হয়ে যাচ্ছে, কারণ আপনারা একে অপরকে চেনেন না। তো এই অ্যাটিটিউড বাদ দিন। যদি সোসাইটি বাঁচতে হয়, নিজেকে বাঁচাতে হয়, কিন্তু সমবেত হবে এবং ইউনিটি হতে হবে। আর না হলে এই ইউনিটি যদি না থাকে এবং ওর হচ্ছে আমার তো কিছু নয়, এই করতে করতে কিন্তু আপনারা তলিয়ে যাবেন, আপনাদের পুরো জেনারেশন শেষ হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা, হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব, বাস্তবটা আপনাদের শুনতেই হবে। আপনাদের জেনারেশনও শেষ হয়ে যাবে, কারণ আপনার জেনারেশনে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে এরকম অঘটন ঘটে থাকবে, তো পাশের একজন কি করে ওই দেখবো উকি মারবে আর জানালা বন্ধ করে দেবে। কিন্তু ওই যে উকি মারছে জানালা বন্ধ না করে যদি সমত ওই ভিডিও ফিডিও কোনো কিছু করে রাখে বা তাকে হেল্প করে পুলিশ দিয়ে, বা একত্র হয়ে একেবারে ওই আসামি বা ক্রিমিনাল মাত্র 10-12 জন থাকে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে বা লড়াই করে, তাহলে কিন্তু ক্রিমিনালরা সমাজে থাকে না। এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা, সকলে সচেতন থাকবে। সবাই একে অপরের কাছে এগিয়ে আসো, হাতে হাত রেখে সবাই এই সোসাইটিকে, মানে যদি করাপশন মুক্ত করতে হয় সবাইকে একসাথে লড়াই করতে হবে, না হলে কিন্তু করাপশন কোনোদিন মুক্ত হবে না। সো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ।